আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটার নাম চুই পিঠা। বরিশালের ভাষায় বলে চুই পিঠা। তোমাদের জেলায় কোন কোন ভাষায় এটার নাম কি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এটাকে আমি রান্না করব। তো আমি তার জন্য গ্যাসে ফ্রাই প্যানে পানি গরম দিয়েছি। তো পানিটা আমি বলক আসাবো। পানিটা আমার বলক আসছে, তো এটার মাঝে দিয়ে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব, যাতে এটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো গরম পানির ভিতরে দিলে তো এটাকে দলা পাকিয়ে আসার একটা থাকে। তো এটাকে আমি অনেক সময় নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে দলাটা না হয়। তো এটাকে অনেকটাই নাড়তে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার বলকটা চলে আসছে, এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এর মাঝে আমি ঠান্ডা পানি দিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢেলে নেব, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এটা আমি ঠান্ডা যে পানি আছে সেটা দিয়ে আমি এটাকে ধুয়ে নেব, যাতে দলাটা না পাকিয়ে আসে। তো ফ্রাই প্যানে আমি দুধ দিয়ে নেব। দুধটা যতক্ষণে বলক না আসে ততক্ষণ আমি অপেক্ষা করব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সাথে চিনি। আমি লাল চিনিটা ব্যবহার করেছি, তোমরা যেটা মন চায়। এটা কিন্তু গুড় দিয়েও রান্না করা যায়। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো বন্ধুরা, অবশ্যই মনে করে একটা লাইক দিও। তোমরা হয়তো লাইকটা দিতে ভুলে যাও, লাইকের চাইতে কমেন্টটাই বেশি আসে। তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিও। তো আমি গরম মশলাও দিয়েছি, সাথে একটা তেজপাতা দিয়ে নিয়েছি। তো এটাতেও আমার আপুরা ভালোভাবেই জানে মিষ্টি জিনিস কিভাবে রান্না করতে হয়, আমার চাইতে আরও ভালোভাবেই জানে। তো দুধের একটু কালার যেন ভালো আসে, তার জন্য আমি এটাকে দিয়ে নেব। 1 চামচ নিয়েছি আমি। তো এবার দিয়ে দিচ্ছি, এটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দুধেও বলক চলে আসছে,
আমার কলিজার ভাইয়া ও আপুরা, দাদারা, দিদিরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, যাতে আমার পরের ভিডিওটা ছাড়লে তোমাদের কাছে চলে যায়। তো তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তোমার মতো আরও অনেকের কাছে নিতে সাহায্য করে। তো প্লিজ মনে করে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। তো আমি পিঠাগুলোকে এবার দিয়ে দেব। তো দেখো পিঠাটাও বলক চলে আসছে। পিঠাটা কিন্তু খেতে সেই ছিল, অনেক মজা হয়েছিল, দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। তো বাড়িতে বাসায় একবার হলেও ট্রাই করবে। আসলে আমরা গ্রামের গাঁয়ের মানুষ, তো আমাদের যে ভাষা, আমরা তো ভাষা বলি কম, তাই আমার বাসাটা কমই আসে। প্লিজ তোমরা কিছু মনে করো না। তো আমাকে তোমরা তোমাদের পাশে রেখো, আমিও তোমাদের সাপোর্ট করব। এখানে কেউ একা একা সাফল্য অর্জন করতে পারে না। তোমরা আমার সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। দেখো কতটা ঘন হয়েছে। তো একে অপরের পাশে থাকলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না, প্লিজ পুরো ভিডিওটা দেখো। আমি যার ভিডিও দেখি পুরোটাই দেখি, আমি টেনে টেনে দেখি না। হয়তো রাত্রে না দেখতে পারলেও সকালবেলা আমি দেখি নেই। তো দেখো আমার পিঠাটা কিন্তু হয়ে আসছে। তো এই যে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো আমি তোমাদের মতো তো সুন্দরভাবে কথাও বলতে পারি না, রান্নাও করতে পারি না, তবু দেখি তোমরা আমাকে শিখিয়ে পড়িয়ে নিও আপুরা। দেখো ফাইনাল লুক অনেকটাই লোভনীয় দেখাচ্ছে। আমি জানি তোমরা আমার চাইতেও ভালো রান্না করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।